বিএনপির যে চেয়ারম্যান আপনার সাথে বেয়াদবি করেছে সেই নেতা তার ফেসবুক পোস্টে ক্ষমা চেয়েছে। এখন আপনার মতামত কি? উনি ক্ষমা চাওয়ার আগে আমি ক্ষমা করে দিয়েছি। উনি ক্ষমা চাওয়ার আগে আমি ক্ষমা করেছি। মূলত বিষয় হলো যে মিসআন্ডারস্ট্যান্ডিং এবং উনার কিছুটা উগ্রতা, বিশেষ করে বিএনপি 16-17 বছর পরে পাওয়ার পেয়েছে, মানে মাঝে মাঝে একটু পাওয়ার তো দেখাইতে হয়। সাতক্ষীরা আপনারা নাম শুনেছেন কিনা? এই সাতক্ষীরা জেলায় এই সমস্যাটা হয়েছে। তো সাতক্ষীরায় ট্রেন রাস্তা নাই, রেল রোড নাই। কি নাই? রেল রোড নাই, ট্রেন নাই। রাশেদ কবির ভাই, সাতক্ষীরায় কিন্তু না, উনারা জীবনে ট্রেন দেখে নাই। তো একজন যশোরের মানুষ সাতক্ষীরায় বিয়ে করেছে। তো ছেলে কি করে বলতে তো হয়েছে, তো বলেছে আমি গেটম্যান। গেটম্যান তো গেটম্যান কিসের গেটম্যান? কয় রেলের গেটম্যান। রেল আবার কি? রেল হলো ট্রেন। ট্রেন কি? ট্রেন হলো ওই যে লোহার পাত দিয়ে ঝকঝক 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 ঝক চলে। এটা কি? সাতক্ষীরায় তো নাই। তো বললো যে ঠিক আছে, আমি তোমারে কি গেটম্যান এটা তোমারে দেখাবো বিয়ের পরে। তো বিয়ের পরে নিয়ে আসছে। আপনাদের এখানে তো রেল রোড আছে না, তো দেখানোর জন্য মোটামুটি ওই এসে নামাইতেছে, ওই যে গেট নামাইতেছে, বউরে নিয়ে গেছে, বলছে এই যে দেখো গেট নামালাম, আমি কেমন গেটম্যান, পাওয়ারটা দেখো। তো যখন নামাইতেছে দুই পাশে গাড়ির জ্যাম পড়ে গেছে। যাওয়ার পরে বলছে তোমার কারণে তো এতগুলো গাড়ির জ্যাম পড়ে গেল। এটাই তো পাওয়ার, তুমি তো গেটম্যান বোঝোই নাই যে গেটম্যানটা কি। গেটম্যানটা কি এটাই তো বোঝো নাই। আমার পাওয়ারটা দেখো, দুই পাশে নামাই দিলাম এত গাড়ি। বলছে ওরা তোমারে মারবে না। কয় ক্ষমতা আছে নাকি? হ্যাঁ, ভিতরে আমাদের বাচ্চারা গিয়েছে, মা বোনেরা দেন, আমি আরো দু একটা গান নাড়া শুরু করেছে। তো লাল পতাকা নাড়লে ট্রেন দাঁড়াবে, এটাই স্বাভাবিক। তো ট্রেনটা দাঁড়াই গেছে, এত বড় গাড়ি জীবনে তো দেখে নাই। কয় এত বড় গাড়ি দাঁড়াই গেল এই তোমার লাল পতাকা দেখানোর কারণে? কয় এটাই তো অ্যাডম, এটাই তো পাওয়ার। ঠিক আছে, আর কোনো পাওয়ার আছে? কয় না, এইটাই গেটম্যান। ওই যে ট্রেন চালায় ওদেরকে কি বলে? ট্রেনের পাইলট বা ড্রাইভার, যাই হোক না কেন, ট্রেন থেকে নেমে এসে বলতেছে লাল পতাকা দেখাইলে কি কোনো বিপদ আছে নাকি? কয় না। তো কিসের জন্য দেখাইলে? কয় আমার বউরে আমার পাওয়ারটা দেখাইলাম, যে আমি গেটম্যান। কি গেটম্যান? আমার পাওয়ারটারে দেখাইলাম। তো ড্রাইভারের হয়ে গেছে রাগ, যে বিনা কারণে দাঁড় করাইছে, থাবা একটা কষে দিয়েছে কান ছড়া যেতে। থাবা কষে দিয়ে ট্রেন নিয়ে যখন চলে গেছে, বউ কইল পাওয়ার তো দেখাইলে ঠিক আছে, কিন্তু তোমার এটা কি করলো? তোমার এই যে থাপ্পড়টা দিল, বলতেছে আমার পাওয়ার আমি দেখাইছি, ওর পাওয়ার ও দেখাইছে। কবুল করে নিন। যাই হোক, তো আমি সাতক্ষীরার ওই চেয়ারম্যানের ব্যাপারে বলবো, উনার পাওয়ার তো উনি দেখাইছে, উনার যে হ্যাডম সেটা উনি দেখিয়েছে। আর আমাদের পাওয়ারটা কি? আমাদের পাওয়ার হলো আল্লাহর কাছে দোয়া করা, ক্ষমা করা। আমাদের এটাই পাওয়ার। আল্লাহ রাসূলকে তায়েফের ময়দানে রক্ত ঝরালেন, গা থেকে রক্ত ঝরলো, জুতা আটকে গেল। আল্লাহ রাসূল সেই রক্তগুলো জমিন থেকে আবার গায়ে মাখালেন এবং বললেন, হে রব, তুমি যেন এই তায়েফবাসীর পরে ক্ষিপ্ত হয়ে কোনো গজব দিও না, কারণ হতে পারে আমার কোনো ভুল, আমি সঠিকভাবে হয়তো দাওয়াত দিতে পারি নাই। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। সুতরাং তার পথে যারাই চলবে তাদের এই উদারতা দিয়েই চলতে হবে। ওই চেয়ারম্যানের ব্যাপারে আমার ওপিনিয়ন হলো, উনি ক্ষমা চাইলেও ক্ষমা করেছি, ক্ষমা না চাইলেও করেছি। যদি বলেন তাহলে ওনার ব্যাপারে আন্দোলন হচ্ছে, ওনার ব্যাপারে মিছিল মিটিং হচ্ছে, প্রতিবাদ হচ্ছে। এই মিছিল মিটিং প্রতিবাদ এটা সাতক্ষীরাবাসীর এবং সাতক্ষীরার জনগণের এখতিয়ার। কারণ সেখানে যে একজন আলেম কবির বিন সামাদ নয়, একজন আলেম বেইজ্জতি হয়েছে বা একজন বক্তা ওয়াইজিন বেইজ্জতি হয়েছে, এই জন্য সাতক্ষীরা তারা তাদের নামের প্রতি সুবিচার করতে যেয়ে তারা আন্দোলন সংগ্রাম করছে। এটা তারা এটাকে বলবো যে অবশ্যই ভালো কিছু করছেন, কারণ একজন আলেমের বেইজ্জতি হবে, প্রতিবাদ হবে না, এটা হতে পারে না। তবে যদি আমার ব্যক্তিগতভাবে বলেন, আমি ব্যক্তিগতভাবে তাকে ক্ষমা করে দিয়েছি, আমার কোনো অভিযোগ তার প্রতি নাই। সম্মানিত ভাইয়েরা, আর সময় নেব না, মায়ের একটা গান বের করে রেখেছিলাম, সে গানটা শোনাবো। জনম দুঃখী মা জননী, তোমায় মনে পড়ে। জনম দুঃখী মা জননী, তোমায় মনে পড়ে। তোমার স্মৃতি পড়লে মনে, তোমার স্মৃতি পড়লে মনে অশ্রু শুধু ঝরে। জনম দুঃখী মা জননী, তোমায় মনে পড়ে। জনম দুঃখী মা জননী, তোমায় মনে পড়ে। কত কষ্ট সয়ে তুমি
গর্ভে দিলা ঠাই অনেক ব্যথা সয়ে মাগো আনলে দুনিয়ায় ও মা কত কষ্ট সয়ে তুমি গর্ভে দিলা ঠাই অনেক ব্যথা সয়ে মাগো আনলে দুনিয়ায় নিজের সুখ বিলিয়ে দিলে নিজের সুখ বিলিয়ে দিলে আমার সুখের তরে জন্ম দুঃখী মা জননী তোমায় মনে পড়ে জন্ম দুঃখী মা জননী তোমায় মনে পড়ে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। মা বোনেরা, আমি আপনাদের সুর দিয়ে ওয়াজ শোনালাম না আজকে, শুধু আলোচনা করলাম, রাত্রে আবার সুরের ওয়াজ হবে ইনশাল্লাহ। আমরা তো খালি ওয়াজই শুনি, আজ একটু আলোচনাই করলাম। আরো অনেক কথা বলার ইচ্ছা ছিল, মা বোনদের ব্যাপারে, যেটা শ্বশুর শাশুড়ির ব্যাপারে কথা হচ্ছিল, সেখানেই আমরা ফিরে আসি। মাথায় রাখবেন যে আপনি আপনার মেয়েকে যেভাবে দেখতে চান, আপনার পুত্রবধূকে আপনি সেভাবেই রাখবেন। যদি সেটা করতে পারেন সেটাই হবে ইনসাফ, এবং সেটা যদি করেন আপনার জন্য দুনিয়া এবং আখিরাতের কল্যাণ। আবার পুত্রবধূরাও চিন্তা করবেন যে আপনি আপনার মাকে যেভাবে রাখতে চান সেভাবে আপনার শাশুড়িকেও দেখে রাখবেন। আপনি যদি চান আপনার ভাইয়ের বউ আপনার মাকে খেদমত করুক, আপনার মাকে ভালো খাবার রান্না করে খাওয়াক, আপনার মার অসুস্থতায় সেবা শুশ্রূষা করুক, গোসল করিয়ে দিক, মাথায় তেল মাখিয়ে দিক, চুলে বেনি কেটে দিক, কাপড় পরিয়ে দিক, এটা যদি আপনি আপনার মায়ের ব্যাপারে চান আপনার ভাইয়ের বউ এটা করুক, তাহলে পুত্রবধূরা মাথায় রাখবেন আপনি আপনার শাশুড়ির জন্য এই কাজটা করতে হবে। আপনি আপনার শাশুড়ির জন্য এতটুকু করবেন, এবং দেখবেন যে যদি কোনো পুত্রবধূ তার শাশুড়িকে মায়ের মতো দেখতে পারে, তাইলে এই শাশুড়ি ওই পুত্রবধূকে আমার মনে হয় না যে পুত্রবধূ মনে করবে, বরং সেও মেয়ের মতো মনে করবে। কিন্তু আমাদের ডিস্টেন্সটা হয়ে যায়, শাশুড়ি মনে করে এটা আমার পুত্রবধূ পরের মেয়ে, আর মেয়ে পুত্রবধূ মনে করে এটা আমার স্বামীর মা, সুতরাং আপন কেউ না। এই জায়গা থেকে আমাদের এই দূরত্ব বাড়ে। এই দূরত্বটা ঘুচিয়ে ফেলার উত্তম পন্থা হলো যে একে অপরের প্রতি রেসপেক্ট, সম্মান, ভালোবাসা এটা যেন থাকে। আল্লাহ কবুল করুন। বাবার গান একটা শুনি, বাবার গানটা গেয়ে মোনাজাত। আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। হাত ধরে তুমি হাঁটতে শিখাতে, ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে। হাত ধরে তুমি হাঁটতে শিখাতে, ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে। কোনো বাইনা করে কাঁদলে আমি তোমার স্নেহের হাতে চোখ মুছে দিতে। আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যাই, আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যাই। তোমার স্মৃতি শুধু মনে পড়ে বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালে চলে যাবা। কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালে চলে যাবা। তুমি তো ছিলে বাবা বটেরই ছায়া, আদর সোহাগ দিতে করতে মায়া। তুমি তো ছিলে বাবা বটেরই ছায়া,
আদর সোহাগ দিতে করতে মায়া, তোমারই সম্পদ নষ্ট করেছি কত, কখনো বলনি তুমি আমি অপায়া। আজ তুমি দূরে, দূর বহু দূরে, আজ তুমি দূরে, দূর বহু দূরে, কেমন আছো তা জানি না বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালে চলে যাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালে চলে যাবা। বাবা গো বাবা, বাবা গো বাবা। তাহের এসে না, হ্যাঁ ঠিক আছে। তাহেরি 26 তারিখে কি ঘটনা ঘটাতে চাচ্ছে বলেন একটু। বাবারে, ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরে কোনো সময় রাজপথে শাহবাগে বা আন্দোলনে দাঁড়িয়েছে, কোনো সময় দাঁড়িয়েছে শ্রমিকের নামে শ্রমিক লীগ, আনসারের নামে আনসার লীগ, রিক্সার নামে রিক্সা লীগ, ব্যাটারি লীগ, ইজি বাইক লীগ, ফকির লীগ, তারপরে কুত্তা লীগ। কুত্তা লীগ মানে ওই যে শাহবাগী যারা। তো এক একভাবে উস্কানি দিয়ে এক একজনদেরকে রাস্তায় নিয়ে আসা হচ্ছে। এখন নতুন নতুন ফিতনা হচ্ছে তাহেরি। এইটারে আবার এদেরকে বলতে হবে তাহেরি লীগ। তাহেরি লীগের ছত্র ছায়ায় তারা রাজপথে দাঁড়াতে চায়। তারা বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে রাজপথে দাঁড়িয়ে বর্তমান সরকারের যে প্রাপ্তিগুলো আছে সেগুলো ম্লান করার পাশাপাশি ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চায় এবং বহির্বিশ্বে দেখাতে চায় ডক্টর ইউনূস আসার পরে দেশে শান্তি নাই। কিন্তু ডক্টর ইউনূস এমন একজন ব্যক্তি, যেখানে যায় সেখানে তার হাতটা বলতে হয়, অনেকেই মাহাতির মোহাম্মদকে বলে যে তার হাতটা সোনার হাত, যেখানে হাত দিয়েছে সেখানে স্বর্ণ হয়ে গেছে। তেমনই একজন নেতা আমরা পেয়েছি ডক্টর ইউনূসকে, যেই ডক্টর ইউনূস কাতারে গিয়েছেন, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্যাসিবাদের নেত্রী, সে ঋণ করে এসেছিল। কাতারে যে সমস্ত ঋণ সব পরিশোধ করে একেবারে বাংলাদেশকে ঋণ মুক্ত করেছে। আর ঋণ মুক্ত আপনারা জানেন যে শহীদের রক্তের চেয়ে, এই হাদিসটা যদিও অনেকেই বলেছেন জাল জয়ীফ, তারপরেও প্রচলিত যে শহীদের রক্তের চেয়ে ঋণ পরিশোধ করা উত্তম, 1 টাকা ঋণ পরিশোধ করা উত্তম। আসলে সত্য, কারণ বান্দার হক নষ্ট করে আপনি শহীদ হতে পারবেন না। প্রভাবশালী কোনো নেতা যদি কখনো কোনো দল চেঞ্জ করে অন্য দলে যায়, সেই দলের ভাবমূর্তি বেড়ে যায়। তো এই জন্যে নেতাদের দল চেঞ্জ করাটাকে মানুষ ফুলের সম্বর্ধনা দেয় বা ফুলের সম্বর্ধনা দিয়ে নেতাদের দল চেঞ্জ করায়। আর সাধারণ মানুষ যদি কেউ দল চেঞ্জ করে, এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা হয় না, কারণ জানে সাধারণ মানুষ দিয়ে খুব বেশি উপকৃত হওয়া যায় না। তো এই কারণে একটা প্রভাবশালী লোকের আসলে ইসলামের জন্যও দরকার ছিল, যারা ইসলামের বিরুদ্ধে, বিশ্বনবীর বিরুদ্ধে আন্দোলন করত, বিশ্বনবীকে হত্যার পরিকল্পনা করত, নির্যাতনের স্টিম রোলার চালাতো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে দাঁড়াতেন, সিজদায় চলে গেলে উটের মরা পচা নাড়ি বুড়িগুলো মাথার উপরে চাপিয়ে দিতেন, বিশ্বনবীর দম বন্ধ হয়ে যেত। দিনের বেলায় বেরোলে পাথর নিক্ষেপ করত, গায়ে থুথু নিক্ষেপ করত, মানুষকে দেখিয়ে দিত যে পাগল যাচ্ছে, উপহাস করত, ছোট করে দেখত, মক্কার অলিতে গলিতে ঘুরতে দিত না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের অন্ধকারে বের হতেন, রাতের অন্ধকারে যেয়ে দাওয়াত দিতেন। এই পরিস্থিতিতে আল্লাহ রাসূল বললেন, হে রব, তুমি যদি আমাদের মধ্যে, ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে দাখিল করে দিতে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা কিংবা ওমরের মতো কোনো ব্যক্তিকে। আল্লাহ রাসূল দোয়া করেছেন এবং সেই দোয়া আগের দিন, আগের রাতে করেছেন। পরের দিন সিদ্ধান্ত হয়েছে বিশ্বনবীর মাথাকে কাটতে যাবে। কে পারবে হত্যা করতে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি বের করে বললেন, এই কাজটা আমার দ্বারা সম্ভব। অন্যরা বলল যে সেটা বিশ্বাস করি আমরা, কারণ ওমরের মধ্যে সেই চেতনা এবং সেই স্পৃহা এটা ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটলেন আল্লাহর নবীকে হত্যা করার জন্য। পথিমধ্যে ইবনে নাইমের সাথে দেখা। ইবনে নাইম বললেন, কোথায় যাও?
বলল আমি নবী মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছি। বলল তুমি কি ছোট এই ভেড়ার বাচ্চা ধরতে পারবা? বলল এটা কোনো কথা হলো? তো ওটা ধরার জন্য ইবনে নাইম তাকে উৎসাহ দিল, ঠিক আছে ধরো, দেখি কেমন পারো। তো ভেড়ার বাচ্চা, ছাগলের বাচ্চা এগুলো ধরা খুবই কষ্টকর। ছোট্টবেলায় তারা তিরিং বিরিং করে এদিক সেদিক চলে যায়। ওমর ধরতে পারলো না, গা ঘেমে গেল, মিজাজটা আরো গরম হয়ে গেল। ইবনে নাইম বলল যে তুমি কি জানো যে তোমার বাড়িতে তোমার বোন এবং তোমার ভগ্নিপতি ইসলাম কবুল করেছে? এটা শুনে তো আরো অগ্নিশর্মা হয়ে গেল, চলে গেল বাড়িতে, দরজায় নক করলো। বোনেরা দরজা খুলতে, বোন ভগ্নিপতি দরজা খুলতে চাইলেন না। দরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকে বেদম প্রহার করা শুরু করে দিলেন। এক পর্যায়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ফাতেমা বিনতে খাত্তাব, তার কপাল কেটে রক্ত বের হয়ে গেল। রক্ত হাতে লাগিয়ে নিয়ে ওমরকে দেখিয়ে বললেন, ওগো ওমর, তুমি যেই পিতার সন্তান আমিও সেই পিতার সন্তান, তুমি যে মায়ের গর্ভে ছিলে আমিও সেই মায়ের গর্ভে ছিলাম, তুমি আজকে আমাকে মেরে রক্তাক্ত করে দিলে। তোমাকে আমি বলে দিই শোনো, যে কালেমা গ্রহণ করেছি, তুমি যদি আমাকে আমাদের মৃত্যুও দাও, যদি আমাদের মেরেও ফেলো, তারপরেও এই কালেমার পথ থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়াবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থমকে গেলেন যে এত শক্ত কথা। বোনকে বললেন, বোন কি পড়ছিলে, কি এমন বাণী যেটা একবার ধারণ করার পরে সেখান থেকে আর ব্যাক করা যায় না, ইউটার্ন করা যায় না? বলল তুমি পবিত্র হয়ে আসো, তোমাকেও শোনাবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র হয়ে আসলেন, শোনালেন, কোরআন শুনলেন, তারপরে ছুটলেন বিশ্ব নবী যেখানে আছেন সেখানে। সাহাবীরা খবর পেয়ে ঘিরে ধরেছেন যে এখন ওমর আসছে মাথা কাটার জন্যে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওমরকে নাঙ্গা তরবারি নিয়ে আসতে দেখলেন, সাহাবীদের বললেন রাস্তা করে দাও, তাকে আসতে দাও, আমাদের কাছে আসতে দাও। কাছে আসতে দিলেন। আল্লাহ নবী দাঁড়িয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহু ঝাঁকিয়ে বললেন, ওগো ওমর, তোমার মনের পরিবর্তন কি আল্লাহ এখনো করে দেয় নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা বিশ্বনবীর কদমের কাছে রেখে বললেন, ওগো বিশ্বনবী, এই তরবারিটা আপনার কদমের কাছে রেখে ঘোষণা দিচ্ছি, যদি আপনার বিরুদ্ধে কেউ দাঁড়ায় তাহলে এই তরবারি তার ফায়সালা করবে। এটা ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের একটা ঘটনা। কিন্তু তার আগের ঘটনা যেটা বলতে চেয়েছি, আপনাদেরকে বোঝাতে চেয়েছি, সেটা হলো বিশ্বনবী ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। তিনি দোয়া করলে সেটা কবুল হয়ে যেত। বিশ্বনবী দোয়া করেছিলেন, আল্লাহ তুমি একজন প্রভাবশালীকে ইসলামের জন্য কবুল করে নাও। আর পরের দিনই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য কবুল করেছিলেন। এতটাই কবুল করেছেন যে ওমর আল্লাহ নবীর মাথা কাটতে এসেছিলেন। আল্লাহ নবী বললেন, যদি আমার পরে কোনো নবী হতো তাহলে সেই নবী হতো স্বয়ং ওমর। কত বড় প্রাপ্তি, কত বড় অর্জন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর ঘটনাটাও আমি একটু আপনাদের কাছে বলতে চাই, শেয়ার করতে চাই। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা সচেতন ছিলেন যে যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন ঘুরে বেড়াতেন, দেখতেন মানুষ অভাবে আছে কিনা, কষ্টে আছে কিনা। মা বোনদের এই ঘটনাটাও অনুপ্রাণিত করবে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একজনের বাসার কাছে দাঁড়িয়ে রয়েছেন, কান পেতে রয়েছেন যে এখানে কোনো কিছু হচ্ছে কিনা, কোনো কিছু ঘটছে কিনা। হঠাৎ কথোপকথন শুনতে পাইলেন। একজন মা সন্তানকে ডেকে বলছেন, ওগো আমার কন্যা, তাড়াতাড়ি করে ওঠো। বলতেছে, কেন মা? উঠে শিগগিরই দুধে পানি মিশাও, কারণ দিন হয়ে গেলে, সকাল হয়ে গেলে ওমরের সেনাবাহিনী, ওমরের আইন প্রশাসনের লোক তারা ছড়িয়ে পড়বে এবং তাদের সামনে তুমি পানি মিশাতে পারবা না। সুতরাং এই রাতের অন্ধকারে এই দুধে পানি মিশাও, যাতে করে আমরা একটু বেশি দামে দুধটা বিক্রি করতে পারি। কন্যা জবাব দিল, মাগো, আমরা ওমরের সৈন্য বাহিনীর, ওমরের আইন শৃঙ্খলা বাহিনীর ভয় পাচ্ছি, কিন্তু আল্লাহকে কেন ভয় পাচ্ছি না? যে আল্লাহ দিনের আলোতেও দেখেন, রাতের অন্ধকারেও দেখেন। আমরা এখন ওমরের আইন শৃঙ্খলার হাতে হয়তো অ্যারেস্ট হব না, ওনার সৈন্যবাহিনী হয়তো আমাদেরকে দেখবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যে ফেরেশতা আছেন তিনি তো তারা তো দেখবেন, আমল নামায় লিপিবদ্ধ করবেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের অন্ধকারেও আমাদেরকে দেখবেন। সুতরাং দুধে পানি মিশায়ে আমরা আল্লাহর কাছে অ্যাটাক হওয়ার থেকে দুধে পানি না মেশানোটাই তো ভালো হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শুনলেন এবং পরের দিন ওই বাড়িতে খবর পাঠালেন যে মা এবং সন্তানকে ডেকে নিয়ে আসো। ডেকে নিয়ে আসলেন রাজ দরবারে। মা তো ভয় পেয়ে গেলেন যে মনে হয় আমাদের কথোপকথন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে ফেলেছেন অথবা জেনে ফেলেছেন কোনোভাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যি সেটাই জিজ্ঞেস করলেন যে কালকে এরকম কথোপকথন কি তোমাদের হয়েছিল? তুমি কি বলেছিলে তোমার সন্তানকে এটা? তখন অস্বীকার না করে ওই মহিলা বলল যে আমি আল্লাহর কসম করে বলছি, এমন কথাই আমার মেয়েকে বলেছিলাম।
আমরা ক্ষমা চাই, গোস্তাকি মাফ করবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিন্তু তোমার মেয়ের যে জবাবটা তোমার মেয়ে দিয়েছে তার জন্য আমি এতটাই সন্তুষ্ট হয়েছি যে আমি প্রস্তাব করছি যে আমার সন্তানের পুত্র বধূ হিসাবে তোমার মেয়েটাকে নিতে চায়। মা বোনেরা আমার, এই যে সততার পুরস্কার, আমরা অনেক সময় স্বামী বাইরে থাকে, মনে করি ঠিক আছে আজকে মার্কেটে গেলাম, না বলেই যাই, অসুবিধা নেই, তিনি তো দেখছেন না, তিনি তো জানবেন না, তিনি তো জানলেন না। এই কাজগুলো করা যাবে না। সবসময় মাথায় রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, তিনি জানেন। মালাইকা আছে কিরামিন কাতিবিন, যারা আমাদের দুই কাঁধে বসে থেকে প্রতিদিন প্রতিনিয়ত আমাদের কর্মগুলো লিপিবদ্ধ করছেন। তো মা বোনেরা আমার, আবার আলোচনায় সেই পয়েন্টে চলে আসি যে মুস্তাজাবুদ দাওয়া, তিনি দোয়া করতেন, সে দোয়াটা কবুল হয়ে যেত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করেছেন এবং আল্লাহ ইসলামের জন্য করে দিয়েছেন। এই যেই ওমর রাতের অন্ধকারে মানুষের দুঃখ দুর্দশা কষ্টগুলো দেখে বেড়াতেন, আপনাদের জানা, এটা বললে আলোচনাটা আরো একটু সহজ হবে করতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে একদিন এক মহিলা রান্না করতেছে, কি যেন রান্না করে, রান্না করতে করতে বাচ্চারা কাঁদতে কাঁদতে ঘুমায় পড়েছে, কিন্তু রান্না শেষ হলো না। চুলা নিভিয়ে দিলেন, বাড়িতে ঢুকলেন, সালাম বলে বললেন যে ওগো বুড়িমা, কি রান্না করছিলে তুমি, যে রান্না হয় নাই কিন্তু তোমার বাচ্চারা ঘুমিয়ে পড়েছে? ওই মহিলা বলল যে ওগো ওমরকে তো চেনে নাই। বললো ওগো মুসাফির, ওগো পথিক, আমি জানি না তুমি কে, তবে তোমার কাছে কষ্টের কথাটা বলি যে আমার বাড়িতে আজ কয়দিন ধরে রান্না করার মতো কোনো উপকরণ নাই, কোনো সামগ্রী নাই। আমার সন্তানেরা ক্ষুধার্ত, তাদের সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নাই। আমি এই মরুবালি আড়ি থেকে আমি কিছু পাথর খুঁজে এনেছি এবং সেই পাথরগুলো হাড়িতে দিয়ে আমি সিদ্ধ করছিলাম। বলো পথিক, এই পাথর কি কখনো সিদ্ধ হয়? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কেন পাথর জ্বালাচ্ছিলে তাহলে? বললো, আমার সন্তানেরা যেন সান্ত্বনা পায় যে তাদের মা তাদের জন্য কিছু রান্না করছে। আমি জানি যে একসময় এই সান্ত্বনা পাইতে পাইতে ক্লান্ত হইতে হইতে ওরা ঘুমিয়ে পড়বে, তখন আমি চুলাটা নিভিয়ে দেব, এবং আমি সেটাই করেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাড়াতাড়ি করে দরবারে আসলেন এবং কিছু আটা নিলেন, মাথার উপরে ছুটে চললেন। অন্য ওমরের অধীনস্থ যারা, তারা বললেন যে আটার বস্তাটা আমাদের মাথায় কি দেয়া যায় না? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, দিতে পারি, শর্ত হলো যদি পরকালের ময়দানে আমার গুনাহের খাতাটা তোমরা যদি তোমাদের কাঁধে নিতে চাও, যদি রাজি থাকো যে আমার গুনাহের খাতাটা তোমরা তোমাদের কাঁধে নেবে, তাহলে আমি আটার বস্তাটা তোমাদের মাথায় দিতে পারি। এই কথা বলাতে তো অধীনস্থরা কেউ রাজি হয় না, হবেও না, সম্ভবও না। ওমর রাদিয়াল্লাহু আনহু ছুটে চললেন, সেই বাড়িতে গেলেন, আটাটাকে প্রস্তুত করলেন, রুটি বানালেন, নিজ হাতে সহযোগিতা করলেন, রুটিগুলো ছাকলেন এবং সন্তানদেরকে ডাকলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেই বাচ্চাদের মুখে খাবার তুলে দিলেন, সবাইকে খাওয়ালেন, বিদায় নিবেন। ওই সময় মহিলাটি ডাক দিয়ে বলল, গো পথিক, আমি জানি না তুমি কে, তুমি আজকে যেটা করলে তোমার জন্য আমি একটু দোয়া করতে চাই। দুটি হাত তুলে দোয়া করলেন, হে রব, তুমি যদি এই আরব বিশ্বে ওমরের মতো একজন রাষ্ট্রপতি, খলিফা না বানায়, আমিরুল মুমিনিন না বানায়, যদি তুমি এই পথিকের মতো একজন ব্যক্তিকে ওই রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দিতে, তাহলে এই রাষ্ট্রের অবস্থাটা আরো পরিবর্তিত হয়ে যেত, এই রাষ্ট্রের অবস্থাটা আরো চেঞ্জ হয়ে যেত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আগামীকালকে ওমরের দরবারে আসবেন, সেখানে আপনার সাথে কথা হবে, আমিও থাকব। পরের দিন মহিলা গেলেন এবং দেখলেন রাষ্ট্রের সেই সিংহাসনে যিনি বসে আছেন তিনি কেউ নন, তিনি হলেন গত রাতে যিনি আটা তৈরি করে রুটি বানিয়ে সন্তানদের মুখে খাইয়ে দিয়েছেন, সেই ব্যক্তিটাই আজকে রাষ্ট্রপতির খলিফার আসনে বসা। এটা ছিল ওমর, এটা ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। এভাবে নিজেকে রাষ্ট্র ক্ষমতায় রেখেও মানুষের সাথে এই আচরণগুলো করেছেন। একবার এক রোমান গুপ্তচর এসেছেন ওমরের সিংহাসন কেমন দেখার জন্যে, ওমর রাদিয়াল্লাহু আনহুর রাজপ্রাসাদ দেখার জন্যে। তিনি কোন জায়গা থেকে রাষ্ট্র পরিচালনা করেন, অর্ধ পৃথিবীর শাসক, যেখানেই সৈন্য সামন্ত প্রেরণ করেন সেখানেই বিজয় অর্জন হয়ে যায়। কি এমন শক্তি, কি এমন সামর্থ্য তার, কিভাবে এটা সম্ভব, এটা দেখার জন্য একটা গুপ্তচর আসলো। আসার পরে জিজ্ঞাসা করলো, তোমাদের রাষ্ট্রপতি কোথায়? বললো যে উনার উট হারিয়ে গিয়েছে, তাই তিনি খুঁজতে গিয়েছেন। বললো সিংহাসন কোথায়? বললো সিংহাসন কোথায়? বললো ওই যে মসজিদে নববীতে মাটির
যে মেম্বারটা মেহরাবটা দেখা যায়, ওটাই সিংহাসন, ওখান থেকেই রাষ্ট্র পরিচালনা করে। খুঁটি ছিল খাজুর গাছের আর চাল ছিল খাজুর পাতা। মাটির তখ্তে বসে শাসন করেছেন অর্ধজাহান ওমর রাদিয়াল্লাহু আনহু। বললেন তিনি উট হারিয়ে গিয়েছে, নিজের উট নিজে খুঁজতে গিয়েছেন, তো কয় এটা কে খুঁজে দেবে? তার তো নিজস্ব কোনো গোলাম নাই যে সেই গোলাম দিয়ে তার উট খুঁজতে পাঠাবেন। বলল কোন দিকে গিয়েছে, দেখিয়ে দিল এদিকে। যাইতে যাইতে দেখলো পথিমধ্যে মরুর বুকে মাথার নিচে হাত দিয়ে কোন একজন ব্যক্তি শুয়ে আছে। খেজুরের ছায়া ছিল, গাছের ছায়া। সূর্যটা সরে গেছে, গাছের ছায়াটাও সরে গেছে। রোদের মধ্যে শোয়া, গাছে একটা উট বাঁধা। বুঝতে পারলেন যে এটাই সম্ভবত সেই ব্যক্তি যার উট হারিয়েছে এবং উট খুঁজতে এসেছে। জিজ্ঞাসা করলেন এটা কি ওমর? বলল হ্যাঁ, এটাই সেই ওমর। লোকটি গুপ্তচর বলল, ওগো ওমর, তোমার রাষ্ট্র পরিচালনার দক্ষতা যোগ্যতা কতটুকু সেটা পরিমাপ করার জন্য আমি এসেছিলাম, কিন্তু যেটা দেখলাম আমাদের ধারণারও বাইরে। তুমি যেই ওমর নিজের উট খুঁজতে নিজে বের হয় এবং মরুর পাটিতে, মাটির পাটিতে হাতের বালিশে ঘুমায় রৌদ্রের প্রখরতায়, সেই ওমরের জন্যই তো এই অর্ধ পৃথিবীর শাসনভার মানায়। তো এই ছিল ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি মৃত্যুর সময়, তার মৃত্যুর ঘটনাটা আমাকে অসংখ্য বার কাঁদিয়েছে। ফজরের নামাজে ইমামতিতে দাঁড়িয়েছেন। দ্বিতীয় রাকাতে আবু লুলু নামের একজন ইহুদি, সে একটা খঞ্জর তৈরি করেছিল, যে খঞ্জরের দুই পাশে ছিল ধারালো, মাঝখানে ছিল হাতল। একটি মাস এটাকে আবার বিষের মধ্যে চুবিয়ে রেখেছিল, যেটা দিয়ে কাউকে যদি আঘাত করা হয় সে কোনোভাবেই বাঁচবে না। একটা মাস পরে সেই খঞ্জর নিয়ে হত্যা করার জন্যে মসজিদে নববীতে ঢুকলেন। ফজরের নামাজ মসজিদে নববীতে মক্কায় একটু সকাল করেই হয়। যারা মক্কা মদিনায় গিয়েছেন তারা জানেন, রাতের অন্ধকার থাকে, সুবহে সাদিকের আলো আধারে। মসজিদে নববীতে দুইটা বাতি ছিল। তখনকার বাতিগুলো তো আপনারা জানেন যে তেলের অথবা এই জাতীয় কোনো ম্যানুয়াল কোনো বাতি ছিল, বৈদ্যুতিক বাতির তো প্রশ্নই আসে না। ওই বাতিতে কোনো রকম টিম টিম করে দেখা যেত। দ্বিতীয় রাকাতে যখন ওমর রাদিয়াল্লাহু আনহু সিজদায় গেলেন, সেই সময় কাতার ডিঙ্গি আবু লুলু যে ওমর রাদিয়াল্লাহু আনহুকে উপর্যুপুরি আঘাত করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমাকে কোনো কুকুর আক্রমণ করেছে, এতটুকু বলার সুযোগ পেয়েছিলেন। সাহাবীরা তাকে ধরার জন্যে যখন চেষ্টা করলেন, এক এক করে আঘাত করে সে বের হইতে চাইল এবং 7 জন সাহাবীকে শহীদ করে দিল। ওমর রাদিয়াল্লাহু আনহু বেহুশ হয়ে গেলেন। পরবর্তীতে আপনারা জানেন হয়তো যে ওমর রাদিয়াল্লাহু আনহুর পেটে এতটাই আঘাত হয়েছিল যে ভুঁড়িটা ছিদ্র হয়ে গিয়েছিল, যা পান করতেন সেটা বের হয়ে যেত। ওমর রাদিয়াল্লাহু আনহুর সন্তান তার রুমাল দিয়ে, তার পাগড়ি দিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহুর পেটটা বাঁধলেন এবং বাড়িতে নিয়ে গেলেন, সেবা শুশ্রূষা করলেন। যখন হুঁশ ফিরে পাইলেন তখন বললেন তোমরা আমাকে পানি দাও। চিন্তা করলেন হয়তো পানি পান করবেন, কিন্তু না, তিনি পানি দিয়ে উজু করলেন এবং বললেন আমার নামাজটা কমপ্লিট হয়েছিল না, তোমরা কি নামাজ পড়ে নিয়েছো? সাহাবীরা বললেন ওগো ওমর, আমরা পরবর্তীতে নামাজ আদায় করে নিয়েছি। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমাকে কে আক্রমণ করেছিল? বলল আবু লুলু নামের একজন ইহুদি, এবং সে এক ইহুদির গোলাম। বলল শুকরিয়া সেই রবের যে আমি অন্তত মুসলমানের হাতে নিহত হই নাই, আমি মুসলমানের হাতে শহীদ হচ্ছি না, নিহত হচ্ছি না। যে হাকিম ছিল সে যখন দেখলো দুধ পান করাইলে পেট দিয়ে গড়িয়ে পড়ে, বের হয়ে যায়, তখন এসে বলল যে আমার হাতে আর কোনো অপশন নাই, শুধুমাত্র এতটুকু বলা ছাড়া। আমাদের দেশে যেমন ডাক্তার বলে যে আই এম সরি, বুঝে নেয় যে এটাকে আর ফেরানো সম্ভব হবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু সন্তানকে ডাক দিয়ে বললেন তুমি একটু আবু হুজাইফাকে ডেকে নিয়ে আসো। হুজাইফা রাদিয়াল্লাহু আনহুকে ডেকে নিয়ে আসা হলো। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন ওগো হুজাইফা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কাছে মুনাফিকদের লিস্ট করে দিয়েছেন, 100 জনের বা 100 জনেরও অধিক মানুষের তালিকা, যে মদিনায় কারা মুনাফিক। ওই লিস্টে কি আমি ওমরের নামটা কি আছে? আবু হুজাইফা বলতে পারো? বলা যাবে? মুনাফিকের লিস্টে কি আমার নাম আছে? এটা চিন্তা করা যায়? যে ওমর ইসলামের জন্য নিবেদিত প্রাণ, বিশ্বনবী বলেছেন আমার পরে যদি কোনো নবী হতেন সেই নবী হতেন স্বয়ং ওমর।
জান্নাতের 10 জন সুসংবাদ প্রাপ্ত সাহাবীর মধ্যে দ্বিতীয়তম ব্যক্তি হলেন ওমর। আর সেই ওমর খুঁজছেন যে মুনাফিকের লিস্টে আমার নাম আছে কিনা। আবু হুজাইফাকে বললেন, হুজাইফা, আমার নামটা আছে কিনা, এই জীবন মৃত্যুর সন্ধিকোণে হয়তো কিছুক্ষণ পরে চলে যেতে হবে, যদি এতটুকু জেনে মরতে পারতাম। আবু হুজাইফা বললেন, এটা সিক্রেট একটা বিষয়, বিশ্বনবী কার নাম আছে এটা আমাকে পড়ে শোনাতে বলে নাই, এই অনুমতি দেয় নাই। তবে আমি আপনাকে এতটুকু আশ্বস্ত করতে পারি যে নামগুলো লেখা আছে সেখানে ওমর নামের কোন ব্যক্তির নাম আমি এখন পর্যন্ত দেখি নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, সন্তানকে ডাক দিয়ে যাও আয়েশার কাছে, আম্মা আয়েশাকে ডাক দিয়ে বলবা ওমর রাদিয়াল্লাহু আনহু সালাম বলেছে। এটা বলবা না যে আমিরুল মুমিনিন বলেছে, এটা বলবা না যে খলিফা বলেছে, বলবা ওমর বলেছে আপনাকে সালাম। আর বলবা যে বিশ্বনবী যেখানে ঘুমায়, আবু বকর যেখানে ঘুমায়, ওইখানে যে জায়গাটুকু আছে ওখানে আমার কবরটা যদি দেওয়ার অনুমতি আম্মা আয়েশা দিতেন তাহলে আমি রাসূলের পাশে ওখানে শায়িত হতাম। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন সন্তান এবং যে বললেন, ওমর আপনাকে সালাম বলেছে এবং যেখানে বিশ্বনবী ঘুমায়, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘুমায়, শায়িত আছে, রওজার পাশেই ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একটু কবরের মাটি আপনার কাছে ফরিয়াদ করেছেন, যদি এখানে কবর দিতে দিতেন। আম্মা আয়েশা বললেন, আমার আশা ছিল, স্বপ্ন ছিল যে আমি আমার স্বামীর কবরের পাশে এবং আমার বাবার কবরের পাশে ঘুমাবো। আবু বকর আমার বাবা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার স্বামী, আমি সেখানে ঘুমাতে চেয়েছিলাম। কিন্তু ওমর যেহেতু জায়গাটার দাবি করেছে, সুতরাং ইসলামের জন্য ওমরের ভূমিকা অনেক বেশি, আর তাই আমি ওমরের জন্য আমার ওমর রাদিয়াল্লাহু আনহু এখানেই শেষ করলেন না, তিনি মৃত্যুর পূর্বে আবার ওসিয়াত করলেন, হে আমার সন্তান, আমি মারা যাওয়ার পরে আমার কাফন পরানোর শেষে, জানাজা শেষে আমার লাশটাকে আবার আম্মা আয়েশার দরজার কাছে নিয়ে যাবা এবং বলবা যে ওমরের লাশটা আপনার দরজার সামনে, আপনি যদি অনুমতি দেন তাহলে এইখানে কবর দেওয়া হবে, যদি না দেন তাহলে সাধারণ মানুষের কাতারে ওমরকে কবরস্থ করা হবে। কারণ আমি বেঁচে থাকতে আমাকে খুশি করতে হয়তো বলে থাকতে পারে, আমি মারা যাওয়ার পরে যদি তার মানসিকতা চেঞ্জ হয়, তো এই জন্যে আর একটা বার আমি মৃত্যুর পরে তার বাসার সামনে লাশটাকে রাখবা এবং বলবা যে ওমরের লাশ এখন আপনার বাড়িতে দরজায়, যদি অনুমতি দেন তাহলে এখানে কবরস্থ হবে, না হলে জান্নাতুল বাকিতে কবর হবে। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নিয়ে যাওয়া হলো লাশ, এবং তিনি বললেন যে যেটা আগেও বলেছি সেটা এখনো। আপনারা যারা হজে গিয়েছেন তারা কবরগুলো দেখার সুযোগ পাইলে দেখবেন 3টা কবর ওখানে রয়েছে যতটুকু দেখা যায়। তো এই মৃত্যুর ঘটনাটা আমাকে বারবার এটাই বলে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন সাহাবী, তিনি মুনাফিকের লিস্টে নিজের নাম খুঁজেছেন যে আমার নামটা আছে কিনা। আমরা কোন মুসলমান, আমরা কি করেছি, কি আমল আমাদের আছে যে আমলের জোরে আমরা জান্নাত পাবো, যে আমল আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে। কত অপরাধ তো আছে যে অপরাধ যদি মা জানতো ভাত রান্না করে খাওয়াতো না, যদি বাবা জানতো বাড়ি থেকে বের করে দিত। আরে এই সন্তানের জন্য কি আমি দিনরাত পরিশ্রম করি, এত পাপ তুমি করেছো জীবনে। যদি স্ত্রী জানতো এক খাটে ঘুমাতো না। মা বোনেরা যারা আছেন, আপনার অপরাধ যদি স্বামী জেনে যেত আপনাকে স্ত্রীর স্বীকৃতিটাই দিত না, এমন অনেক অপরাধ আছে আপনাকে স্বামীর স্বীকৃতি দিত না। সন্তানেরা মা বলে ডাকতো না যে আমার মা এত পাপী, এত অপরাধী, এই কাজ আমার মা করেন, এই অপরাধ, এই পাপ, এই গুনাহ আমার মায়ের জীবনে আছে। সন্তানেরা মা বলে ডাকতো না। এমন অপরাধ আছে যে অপরাধ গ্রামবাসী জেনে গেলে বিচার সালিশ বসাতো। এমন অপরাধ আছে যদি আমার অপরাধ আমার রাশেদ কবির ভাই জেনে যেতেন তাহলে এই স্টেজে বসায় কথা বলতে দিতেন না, বলতো বের হয়ে যান। আল্লাহ জানেন, আল্লাহ জানেন আমাদের অপরাধগুলো, কত পাপী আমরা। জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়
প্রয়োজনে অপ্রয়োজনে কত অপরাধ আমরা করছি প্রতিনিয়ত। মা বোনেরা আমার, আমি সুর দিয়ে ওয়াজ করবো না আজকে আপনাদের, সুর দিয়ে তো কত ওয়াজই করি, শুধুমাত্র আপনাদের হার্ট টাচ করে কিছু কথা বলতে চাই, যেটা আমার অনুভূতি, যেটা আমাকে কাঁদায়, যেটা আমাকে ভাবায়, যেটা আমাকে চিন্তায় ফেলে দেয়, যেটা আমাকে দুশ্চিন্তাগ্রস্ত করে। সানাই মাহবুবা বলে একজন নায়িকা ছিলেন, আপনারা জানেন, মডেল, অভিনেত্রী। করোনাকালীন সময়ে তিনি তওবা করলেন এবং বললেন যে আমি আর সিনেমা জগতে বা মডেলিং জগতে আমি আর কাজ করব না। সাংবাদিকেরা জিজ্ঞাসা করলো, কেন? আপনি তো নিজের ফিগারটাকে ঠিক রাখার জন্য অস্ত্রোপচার পর্যন্ত করেছেন, সার্জারি করেছেন, প্লাস্টিক সার্জারি করিয়ে নিয়েছেন, সেই মানুষটা কেন এই জায়গাটা ছেড়ে দিবেন? বললো যে এই জায়গাটা ছেড়ে দিতে চাই এই জন্যে, করোনাকালীন সময়ে যখন আমি অক্সিজেনের অভাবে ভুগছিলাম, এত বাতাস পৃথিবীতে, কিন্তু আমার বাতাসটা সংকীর্ণ হয়ে গিয়েছিল। চিন্তা করলাম যদি আজকে মারা যায় তাহলে আমার এই রূপ, সৌন্দর্য, চেহারা, আমার এই প্লাস্টিক সার্জারি তো কোনো কাজে আসলো না। আমি কবরে কি জবাব দেব ফেরেশতার কাছে? কি আছে আমার যেটা শো করব, যেটা শো করে বলবো যে এই আছে আমার? তো যেহেতু মারা যাওয়া লাগবে, সুতরাং আমি এই জায়গাটাকে বিদায় জানিয়েছি, বিদায় বলেছি। একটু চিন্তা করেন তো, আমার ডানে বামে যারা আছেন, সামনে পিছনে, আমার মা বোনেরা যারা রয়েছেন পর্দার অন্তরালে, আজকে যদি আল্লাহ আমাদের না করুন, যদি মৃত্যু দেন, কালকে কি নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবো? একটু চিন্তা করেন তো। গত রাতের কি ইবাদতটা আছে, গত দিনের কি ইবাদতটা আমাদের আছে, অথচ আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওগো ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো যথাযথভাবে, যেমন ভয় করা উচিত, আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না পূর্ণ আত্মসমর্পণকারী হতে পারো। চিন্তা করে দেখেন তো, আমরা কি আল্লাহকে যথাযথভাবে ভয় করি? আল্লাহর ভয়ে যদি ভীত থাকতাম তাহলে কি আজকে মার্কেটগুলোতে আমার মা বোনদের দিয়ে মার্কেটগুলো সয়লাভ থাকতো, বাজারগুলো ভরপুর, মা বোনদের পদচারণায় মুখরিত হয়, দোকানপাট, হাট, মাঠ, ঘাট, যে নারীদের উচ্চস্বরে কথা বলা নিষেধ, সেই নারীদের টিকটক, ফেসবুকের ভিডিওগুলো দেখলে, রিলসের ভিডিওগুলো দেখলে অনেক যুবক বিপথগামী হয়ে যায়। চিন্তা কি করেন কখনো যে যেই ভিডিওটা আপনি আজকে করে রাখলেন, আপনি মারা যাবেন কিন্তু আপনার ভিডিওটা চলতে থাকবে মানুষের সামনে, মানুষের কাছে? চিন্তা কি করেছেন কখনো? এটার কৈফিয়াত কি দিবেন? এটার কি জবাব দিবেন? ছেলে বন্ধু, মেয়ে বন্ধু, এখন এগুলো ওপেন সিক্রেট, এগুলোকে কেউ কিছু মনেই করে না। আগে গোপন মানুষ চিন্তা করতো এটা খারাপ দেখা যায়, এখন যে কোনো মানুষের বাইকের পিছনে চড়া, যে কোনো মানুষের হাত ধরে হাঁটা, যে কোনো মানুষের সাথে গল্প করা, যে কোনো মানুষের সাথে পার্কে যাওয়া, কক্সেস বাজারে যেয়ে বৃষ্টিতে বা সেই সাগরের পানিতে ভেজা, অথবা বৃষ্টিতে নিজেদেরকে বিলিয়ে দেয়া, এগুলো এখন একেবারে ওপেন সিক্রেট। এগুলো আর মানে সিক্রেট নাই, ওপেন করে ফেলেছি আমরা, এগুলোকে আমরা কিছুই মনে করি না। মা বোনেরা আমার, রূপের এই সৌন্দর্য, চেহারার এই গরম, আপনার এই সুন্দর চেহারা এটা থাকবে না যদি শুধুমাত্র ক্যান্সার হয়, শুধুমাত্র ক্যান্সার হয়, তাহলে আপনি সুস্থ হওয়ার আগেই নিজেই অসুস্থ হয়ে যাবেন, আপনার সব সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। যদি ক্যান্সারে মারা নাও যান, শুধুমাত্র দুশ্চিন্তায় আপনি শেষ হয়ে যাবেন। আমার স্ত্রীর সিক্রেট বিষয় যে একটা গুটি হয়েছে, গত 2 দিন আগে আমাকে বলতেছে আমি ভয় পাচ্ছি। গতকালকে দুপুরবেলা বললাম আমি আছি, ভয়ের তো কিছু নাই। ও কান্না করা শুরু করে দিল, মনে করেই নিচ্ছে হয়তো বড় ধরনের কোনো রোগ হয়ে বসতে পারে। আমি বললাম যে আল্লাহ তো আছেন, মৃত্যু যতক্ষণ পর্যন্ত সময় না হবে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত মৃত্যুর ফেরেশতা আমাদের মাথার কাছে পাঠাবে না। আমি বললাম কত অসুস্থ মানুষ বেঁচে আছে হাসপাতালের বিছানায়, আর কত সুস্থ মানুষ হঠাৎ করে স্ট্রোক করে মারা যায়, অ্যাক্সিডেন্ট করে মারা যায়। সুস্থ মানুষ চায়ের দোকানে বসে আছে, হঠাৎ করে দোকানের চালি থেকে বা বসার বেঞ্চ থেকে পড়ে যেয়ে মারা যায়। বাড়ি থেকে বের হয়েছে সুস্থ মানুষ, লাশ বাড়িতে ফিরে আসে। অথচ কত অসুস্থ মানুষ হাসপাতালের বিছানায়
মৃত্যুকে ডাকে যে আল্লাহ তুমি আজরাইলকে পাঠাও, মালাকুল মাউতকে পাঠাও, আর এই পৃথিবী ভালো লাগছে না, চলে যেতে মনে চায়, কিন্তু আল্লাহ সময় হয় নাই তাই তাকে ডেকে নিচ্ছেন না। মা বোনেরা, তো আমি যে আলোচনা দিয়ে শুরু করেছিলাম, রাসূলের হাদিসটা শোনাচ্ছিলাম যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলতে হবে যখন বিশ্বনবীর নাম শুনবো তখন। তবে একটা মজলিসে একবার বললে হক আদায় হয়ে যাবে, বারবার বলা উত্তম। দ্বিতীয় কথা হলো, আল্লাহ রাসূল দ্বিতীয়বার আমিন বললেন এই জন্যে, জিবরিল আলাইহিস সালাম বললেন সেও যেন ধ্বংস হয় যে পৃথিবীর পরে পিতা এবং মাতাকে পেয়েছে কিন্তু জান্নাত অর্জন করে নিতে পারে নাই, সেও যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন আমিন। পিতামাতাকে আমরা পৃথিবীতে পাইলাম কিন্তু পিতামাতার খেদমত করে জান্নাত অর্জন করে নিতে পারলাম না, এমন হতভাগ্য, এমন দুর্ভাগা সন্তান আর হতে পারে না। এজন্য পিতামাতাকে খেদমত করে আল্লাহ রাসূল বলেছেন মায়ের পায়ের নিচে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো ওগো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো ওগো মায়ামহীন, এই পৃথিবী থাকতো ওগো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো ওগো মায়ামহীন, যদি না পেতাম তোমার, যদি না পেতাম মায়ের মায়ারি হাত, যদি না পেতাম মায়ের মায়ারি হাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন, তাদেরও প্রতি সদা এহসান তরে, এহসান তরে। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন, তাদেরও প্রতি সদা এহসান তরে, এহসান তরে। তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগে তেরা ভয় যে অসন্তোষ, তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগে তেরা ভয় যে অসন্তোষ। খোদারি রহম তারা, খোদারি রহম তারায় ধারার বরকত, খোদারি রহম তারায় ধারার বরকত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো ওগো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো ওগো মায়ামহীন, এই পৃথিবী থাকতো ওগো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো ওগো মায়ামহীন, যদি না পেতাম তোমার, যদি না পেতাম মায়ের মায়ারি হাত, যদি না পেতাম মায়ের মায়ারি হাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। মায়ের পায়ের নিচে জান্নাত। বিশ্ব নবী বললেন সেও যেন ধ্বংস হয়ে যায়। জিবরাইল আলাইহিস সালাম বললেন সেও যেন ধ্বংস হয়ে যায় যে তার পিতামাতাকে পৃথিবীতে অবশিষ্ট পাইল কিন্তু জান্নাত অর্জন করে নিতে পারল না। তাদের জন্য দুর্ভাগ্য যে বিশ্বনবী দোয়া করেছেন যে এই লোকটি যেন ধ্বংস হয়ে যায়। তো আমাদের যাদের মা আছে, বাবা আছে, আমরা মা বাবাকে খেদমত করি না, মা বাবার কথা মতো চলি না, মা বাবা যেভাবে রাখতে চান সেভাবে আমরা থাকতে চাই না। মা বাবা চান মেয়ে যেন পর্দা করে চলে, মেয়ে যেন অন্যায় সম্পর্ক না গড়ে, মেয়ে যেন সিরিয়ালের সামনে না থাকে, মেয়ে যেন লেখাপড়া ভালো করে করে, মেয়ে যেন পর্দা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যেটা ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওগো নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো, জাহেলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। অনেক মা বাবাও চান কন্যাদের ব্যাপারে যে তারা যেন এটা মেনে চলে, কিন্তু অনেক কন্যাই চান না
যে মা বাবার এই অনুশাসন মেনে চলতে। তসলিমা নাসরিন বলে একজন মেয়ে আপনারা জানেন যে লেখিকা বাংলাদেশে ছিল। তার পিতামাতা খুবই ইবাদত বন্দেগী করা মানুষ এবং তসলিমা নাসরিনের লেখায় পড়েছি যে তার পরিবারটাও অনেক ইসলামিক, কিন্তু এই মানুষটারে আল্লাহ জাহেল করে দিয়েছে। এতটাই জাহেল যে পিতামাতার অনুশাসন তো মানেই নাই, ইসলামের অনুশাসন তো অ্যাভয়েড করেছেই, বরং এতটাই নিকৃষ্ট যে সে আল্লাহ বলে কিছু আছে এটা বিশ্বাস করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাল্লার প্রেরিত রাসূল এটা বিশ্বাস করে না, পরকাল ফেরেশতা মালাইকা এগুলোতে বিশ্বাস তো নাই, বরং সে মেয়েদের ব্যাপারে এমন এমন পচা কথাগুলো বলেন যেগুলো কল্পনাতীত। তার বক্তব্য ছিল যে ছেলেরা যদি তারা বাড়ি মাঠ থেকে কাজ সেরে এসে ওপেন খোলামেলা বসে বাতাস খাইতে পারে তো মেয়েদের কেন পারবে না, মেয়েরা কেন তাদের এত আটঘাট করে চলতে হবে, কেন তাদের এত পোশাক পরতে হবে, এই জাতীয় নোংরা কথাবার্তাগুলো তার বইয়ে তার লেখায় এখন পর্যন্ত তার একটা পা পঙ্গু হয়ে গেছে, পা কেটে বাদ দিতে হয়েছে, তারপরেও এখন পর্যন্ত এই নোংরা কথাগুলো এইভাবেই সে নিজেকে উপস্থাপন করে। আল্লাহ তার হয়তোবা কপালে হেদায়েত নসিব করবে বলে মনে হয় না, কিন্তু এই কথাটা এই জন্য বলতে চেয়েছি যে সে একদা লিখেছে যে আমার মা বাবা তারা নামাজ তাহাজ্জুদ গুজারি মানুষ, তারা নামাজ পড়তেন এবং আমাকে চাইতেন আমি যেন নামাজি হয়ে যাই, আমি যেন রোজাদার হয়ে যাই, তো এরকম চাইতেন, কিন্তু সন্তান সেভাবে হয়ে ওঠে নাই। তো পিতামাতা থাকতে আমরা আমাদের অবশ্যই কদর করতে হবে এবং আমরা যেন জান্নাত অর্জন করতে পারি সেই চেষ্টাটা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আর এখানে একটা সঙ্গীত আমি একটু শোনাতে চাই পিতামাতাকে নিয়ে, কারণ অনেকেই আছে বেঁচে থাকতে পিতামাতার খোঁজ খবর নেয় না, কিন্তু মারা যাওয়ার পরে কিছু কাজ করে। বলবো দুলা ভাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নাই মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, রে মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নাই মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, রে মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, ও মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে অনেক টাকা তুমি ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা, ভাইয়ের তোমার বাবা মা। মাসে মাসে অনেক টাকা তুমি ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা, ভাইয়ের তোমার বাবা মা। তোমার বউয়ের হাতে সোনার বালা, বউয়ের হাতে সোনার বালা, দিন যাই তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, রে মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, ও মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। শ্রাদ্ধ করো উপোস থাকো তোমার সাদা কাপড় গায়, কেউ 5 দিন কেউ 40 দিন তারপর ভুলে যায়, ভাইরে তারপর ভুলে যায়। শ্রাদ্ধ করো উপোস করো তোমার সাদা কাপড় গায়, কেউ 5 দিন কেউ 40 দিন তারপর ভুলে যায়, ভাইরে তারপর ভুলে যায়। এমন বাবা মাকে সেবা না করলে, এমন বাবা মাকে সেবা না করলে, বাবা মাকে সেবা না করলে দিন কাটবে না তোর সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, রে মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, ও মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নাই মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, রে মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, ও মোহন আমার মরলে খাওয়াও
পাড়ার লোক ডেকে। এমন অনেক সন্তান আছে, পিতামাতা থাকতে একটা শাড়ি কিনে দেবে, একটা লুঙ্গি কিনে দেবে, ঈদের সময় এক জোড়া জুতা কিনে দেবে, এটা করে না। অথচ পিতামাতারা এমন, কিছুক্ষণ আগে আমার দুলাভাই বলছিলেন যে ওনার শ্বশুর এমন একজন ব্যক্তি ছিলেন, সন্তানদেরকে, সম্ভবত আমার বোন বলছিলেন, আমার দুলাভাই এখানে বসা একসাথেই ছিলাম, বলছিলেন যে আব্বা কখনো শিক্ষকতা করেছেন কিন্তু কোনো অভাব রাখেন না। 1800 টাকা বেতন পেয়েও সংসারের সব চাহিদা পূরণ করেছেন। বলেছেন কোনো চাওয়া যদি থাকে প্রকাশ করবা, মনের মধ্যে রাখবা না। আমি যতক্ষণ আছি, যতদিন আছি সেটা পূরণ করার চেষ্টা করব। বাবারা তো এমনই হয়, মা বাবাকে যারা খেদমত করে না এদের মতো হতভাগা, এদের মতো দুর্ভাগ্য আর কারো হতে পারে না। খেদমত করতে হবে মা বাবা থাকতে। মা বাবা চলে গেলে ওই যে বলে যে সময় গেলে সাধন হবে না। মাকে একটা শাড়ি কিনে দিয়ে যদি একটু হাসিটা নিতে পারেন, এটা আপনার জান্নাতের ওসিলা হয়ে যেতে পারে। মাঝে মাঝে চিন্তা করি, যেদিন টাকা ছিল না সেদিন বাবা ছিল, যেদিন পয়সা ছিল না ওই দিন আব্বা ছিলেন। মাত্র 10টা টাকার জন্য আব্বার সাথে মনোমালিন্য হয়েছে, এবং সেটা ছিল আমার আব্বার জীবনের শেষ দিন, আমার বাবা টাকারও শেষ দিন। মাত্র 10 টাকার অভাব ছিল, 20 টাকা চেয়েছিলাম, ছাত্র শিবিরের অফিসে যাব, কিশোর কণ্ঠ কিনবো এবং একটা প্রকাশনী নেব। আব্বা বললেন 10টা টাকা আজকে দিচ্ছি, নিয়ে যাও, আর 10 টাকা কালকে মাহফিল করে এসে দেব। আমি বললাম মাত্র 20 টাকা চাইলাম, এটাই দিতে পারবেন না? আব্বা দিয়েছিলেন, কিন্তু সেই কষ্ট থেকে 10টা টাকা দিয়েছিলেন। ওই রাতটা ছিল আমার আব্বার শেষ রাত, শেষ দিন বের হয়ে আসা, এবং পরের দিন এই মানুষটার জীবন্ত বাড়িতে ফেরেন নাই। যে 10 টাকার অভাব ছিল সেই 10 টাকা না এখন প্রতিনিয়ত প্রতিদিন 10,000 টাকা তো ইনকাম না করে ঘুমানো হয় না। কিন্তু বাবাকে আর বলা হলো না যে বাবা আমার 10 টাকার অভাব আর নেই। বাবাকে আর কিছু কিনে দেওয়া হলো না যে বাবা এটা তোমার জন্য। তবে ওই দিন সে 10 টাকা দিয়ে আব্বার জন্য একটা প্যাড কিনেছিলাম। আব্বা দাওয়াতনামা লিখতেন, কবুল লিখতেন যে আমি অমুক দিন অমুক তারিখে অমুক গ্রামের এই দাওয়াতটা নিলাম এবং সেখানে যথাসময় উপস্থিত থাকবো ইনশাআল্লাহ। লিখে তখনকার সময় দাওয়াত, এখন তো ফোনে কথা হয়, ফোনে দাওয়াত নেওয়া হয়, আব্বা তখন প্যাডে দাওয়াত নিতেন, ওই যে প্রেসক্রিপশন যেভাবে করে ওইভাবে। তো আব্বার জন্য একটা প্যাড কিনেছিলাম, এবং সারা পথ বাইসাইকেল চালিয়ে যখন চিকোর কাছে থেকে বাড়িতে আসছিলাম বারবার মনে করছিলাম যে আব্বাকে বলবো কালকে তো 10 টাকা দিতে চাচ্ছিলেন না, এই যে আপনার জন্যই আমি একটা প্যাড কিনে নিয়ে আসছি। সেই প্যাডটা আর আব্বাকে দেওয়া হয় নাই। খবর আসলো যে আব্বা অ্যাক্সিডেন্ট করেছে, মা উঠানে গড়াগড়ি খাচ্ছে, মার কাছে বলেই ফেলেছে যে আব্বা আর বেঁচে নাই। আমি মোটরসাইকেলে চেপে বসলাম, যশোর সদরে লাশের মধ্যে আব্বার খুঁজছিল। আমি বললাম যে লাশের শাড়িতে কেন খোঁজেন, আহত মানুষের মধ্যে খোঁজেন, আহত মানুষদের কাতারে দেখেন পান কিনা। সাথে থাকা দায়িত্বশীল যারা, তারা আমাকে নিয়ে ছুটে চললো 12 বাজার। 12 বাজারে এসে আব্বার রক্তের দাগ দেখতে পেলাম পিচ ঢালা কালো পথে। তারপরে সেখান থেকে ক্যাম্প থেকে আব্বার গাড়িটা দেখলাম ভাঙাচুরা অবস্থায় পড়ে আছে। বলল যে লাশটা কালীগঞ্জে আছে। কালীগঞ্জে যেয়ে দেখলাম শীতের সকাল 5 জানুয়ারি 2002, চাদর দিয়ে, গায়ে দেয়া চাদরটা দিয়ে লাশটা বাঁধা, কান দিয়ে টপ টপ করে রক্ত ঝরছে, মাছি উড়ে বেড়ায়, বাসরার উপরে শোয়ানো। যে মানুষটা আগের রাতে কোনো স্টেজে ওয়াজ করেছেন সেই মানুষটা পরের দিন একটা থানার সামনে অবহেলায় অযতনে বাসরায় পড়ে আছে। চিৎকার করে আব্বা বলে ডাক দিলাম, কতবার ডাকলাম, আর আজকে 23টা বছর ডাকি সেই আব্বা ডাকটা বাতাসেই মিলিয়ে যায়। দূর থেকে দূরে ধ্বনি প্রতিধ্বনিত হয়, কিন্তু কেউ আর জবাব দিয়ে বলে না খোকা আমি এখানে। যাদের বাবা নাই তারা বোঝেন বাবা হারানোর যন্ত্রণা। আমার রাশেদ কবির ভাইও বাবা হারিয়েছেন 2010 ফেব্রুয়ারি 5 তারিখ সম্ভবত। তো আমাদের মাথায় রাখতে হবে পিতামাতা যতদিন আছেন ততদিন আমাদের নিয়ামত রয়েছে, রহমত রয়েছে, বরকত রয়েছে, নাজাত রয়েছে, জান্নাত রয়েছে। সে জান্নাতটা অর্জন করে নিতে হবে।
তৃতীয় আমিন বলেছিলেন, সেই হাদিসটাই চলে আসি। তৃতীয়বার আমিন বললেন, আল্লাহ নবী বললেন, ওগো সাহাবীরা, ফেরেশতা জিব্রাইল বললেন, সেই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক, সেই ব্যক্তিও যেন ক্ষতিগ্রস্ত হয়, তার উপরেও যেন আল্লাহর লানত নাজিল হয়ে যায়। যে ব্যক্তি রমজানের মাস পাইল কিন্তু রমাদানের রোজা রেখে নিজের গুনাহ খাতা সমূহ মাফ করে নিতে পারল না, সেও যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন আমিন। আমরা ইমিডিয়েট রমাদানের রোজা পার করলাম। মা বোনেরা যারা রোজা রেখেছিলেন আলহামদুলিল্লাহ, যারা রাখেননি তাদেরকে বলবো, আগামী বছর যে রমাদানের রোজা পাবেন এর কোনো নিশ্চয়তা কি আছে? এর কোনো নিশ্চয়তা নাই। সুতরাং আল্লাহ রাসূলের এই দোয়া আমাদের উপরে বর্তাবে। তিনটা কাজ যদি আমরা করে ফেলি। কয়টা? একটা হলো, আমরা যদি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে তারপরে দুরূদ না পড়ি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলি। 2 নম্বর হলো, যদি পিতামাতা পৃথিবীতে থাকে আর সেই পিতামাতাকে যদি আমরা খেদমত করে জান্নাতটা অর্জন করে না নিতে পারি। পিতামাতার খুশি মানেই জান্নাত, পিতামাতাকে সেবা করা মানেই জান্নাত। আপনারা এই ব্যাপারে অনেক ঘটনা জানেন যে মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার জান্নাতের সঙ্গী হবেন কে? বলল, তোমার জান্নাতের সঙ্গী হবে একজন কসাই, একজন গরুর গোশত বিক্রেতা। বলল, কসাই হবে আমার জান্নাতের সঙ্গী। কোথায় সেই কসাই? তার সন্ধানটা যদি বলে দিতেন আমি একটু দেখতে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অমুক শহরের অমুক জায়গায় অমুক কসাই তোমার জান্নাতের সঙ্গী হবে। মুসা আলাইহিস সালাম গেলেন এবং সেই কসাইকে অনুসরণ করলেন। দেখলেন এই কসাই জান্নাতের সঙ্গী কেন হবে? উনি গোশত যখন গরু জবাই করেন বা ছাগল জবাই করেন, বকরি জবাই করেন, সবচেয়ে উত্তম গোশত যেটা কলিজা, হৃৎপিণ্ড বা যেই জিনিসটা ওই ছাগলের মধ্যে সবচেয়ে উত্তম, সেই জিনিসটা আলাদা করে রেখে দেন এবং সেই আলাদা করে রেখে দেয়া গোশতগুলো বাড়িতে নিয়ে যান, নিয়ে যেয়ে তারপরে সেটা রান্না করেন, নিজ হাতে অসুস্থ মাকে আগে খাওয়ান, তারপরে সন্তান এবং পরিবারবর্গ, স্ত্রী, আপনজনদেরকে খাওয়ান। মাকে না খাওয়াই কোনোদিন নিজের সন্তানদের মুখে, মায়ের স্ত্রীর মুখে খাবার তুলে দেন নাই। আল্লাহর নবী মুসা বললেন, ওগো আল্লাহ, বুঝতে পেরেছি যেই কসাই তার মাকে এতটা সম্মান করে, এতটা কদর করে, সেই কসাই তো জান্নাতি হবে, এটাই সঠিক। তো মা বোনেরা আমার, আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যেন পিতা মাতাকে খেদমত করি। আমার রাশেদ কবির ভাই বললেন, বউ শাশুড়ি এবং শাশুড়ি বৌমার ব্যাপারে একটু নসিহা। এই নসিহাটা একদমই সিম্পল বিষয়। আমার আপনার আকলটাকে যদি আমরা একটু জাগ্রত করি, যেই মা জামাই মিষ্টি আনলে, জামাই ইলিশ মাছ নিয়ে আসলে, বড় রুই মাছ নিয়ে আসলে, জামাই শাড়ি নিয়ে আসলে খুশি হয়, সেই মা আবার তার সন্তান যদি শাশুড়ির জন্য একটা ছোট মাছ, পুঁটি মাছ, চুনো মাছ নিয়ে যায়, এই মা বলে কুত্তা একটা জন্ম দিছে, একটা কুত্তা পয়দা করছে। ঠিক তো ভাইজান? যেই মা তার জামাই ঈদের সময় যদি এসে হাতে ঈদের সালামি দেয়, মা আপনার জন্য ঈদ সালামি 5,000 টাকা, বলে আমার জামাই ফেরেশতা, আল্লাহ তারে ফেরেশতা করে দুনিয়ায় পাঠাইছে। আর নিজের ছেলেটা যখন তার শাশুড়ির হাতে 500 টাকা দেয়, কয় যে শুয়োর পেটে ধরিলাম, এটা শাশুড়িকে খাওয়াই বেড়ায়। এই চিন্তা চেতনা থেকে বের হয়ে আসতে হবে। যদি আপনার জামাই আপনাকে কিছু দিলে আপনি খুশি হতে পারেন, তাহলে আপনি উদ্বুদ্ধ করেন আপনার সন্তানকে যে বাবা, তুমি তোমার মাকে, তোমার শাশুড়িকে যখন দেখতে যাবা, তখন তুমি এটা নিয়ে যাবা, এটা কিনবা, এটা তোমার শাশুড়ি মাকে দিবা। আপনি যদি আপনার জামাই থেকে কোনো উপঢৌকন পেলে খুশি হন, তাহলে আপনার ছেলেকে সেটাই অনুপ্রাণিত করেন যে তুমি যখন যাবা, আপনার জামাই যদি আপনাকে আম্মা বলে ডাকলে যদি খুশি হন, অথবা মা বলে ডাকলে যদি খুশি হন। অনেক শাশুড়ি বলে যে আমার জামাই আমার মা মা করি পাগল, ওর মার অত ডাকে না, ওর মাকে অত ডাকে না যত আমাকে ডাকে, ওরে গর্বের বিষয়, আমাকে মা মা করে পাগল। ভালো, এটা আমরা খারাপ চোখে দেখতে চাই না। শাশুড়িকে যদি মা মা করেন আলহামদুলিল্লাহ করেন, কিন্তু সে যেন তার মাকে আবার ভুলে না যায়। আর যে শাশুড়িকে জামাই মা মা বলে ডাকে বারবার, মা কোথায় আছেন, মা কেমন আছেন, মা খেয়েছেন, মা ওষুধ খেয়েছেন, মা আপনার কি শরীর অসুস্থ, মা আপনার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন, এভাবে যদি বলতে পারে, তাহলে সন্তানকে মাঝে মাঝে শুনান, দেখো আমার জামাই কিভাবে আমাকে মা বলে, তুমিও তোমার শাশুড়িকে এভাবে মা বলবা। এরপরে কন্যার ব্যাপারেও সেই একই কথা।
যেই মা চান যে তার কন্যা শ্বশুর বাড়িতে সুখে থাকুক, জামাই আনন্দে রাখুক, জামাই যেন বেতন পাওয়ার পরে, আমার রাশেদ কবির ভাই যেন বেতন পাওয়ার পরে ভাবির হাতে টাকা তুলে দেয়, শাশুড়ি যদি এটা চায় তাহলে উনার এতটুকু চাইতে হবে যে উনার সন্তানও যেন বেতন পাওয়ার পরে উনার পুত্রবধূর হাতে টাকা তুলে দেয়। এটা তো কমন সেন্স দিয়ে চিন্তা করলেই হয়ে যায় যে আমার জামাই যদি আমার মেয়ের হাতে টাকা তুলে, অনেক সময় শাশুড়িরা গর্ব করে বলে যে আমার জামাই একখান পাইছি, ও বেতন পাওয়ার পরে টাকা ও নিজেও গোনে না, আগে আমার মেয়ের হাতে তুলে দেয়, আমার মেয়ে গোনে, তারপরে ওই টাকা যা করে তাই। আমার মেয়ের কথার বাইরে আমার জামাই এক পাও, যদি বলে বসে থাকো তাহলে বসে থাকবে, যদি বলো ওঠো তাহলে উঠবে। আমার জামাই আল্লাহ একদম নিজ হাতে করে মিলাই দিয়েছে। এটা হলো এমন, ওই যে এক মেয়ে দেখলাম, একটা মহিলা মানে বিয়ে হয় নাই, তাহলে কি মেয়ে বলা যায়? আঞ্চলিক ভাষায় সেমড়ি বলে মনে হয়। তো যাই হোক, এই ছুরি সেমড়ি বা মেয়ে, চুল লাল করা মেহেদি দিয়ে আপনাদের সামনেও পড়ে থাকতে পারে, শাকিব খানের পায়ে সালাম করেছে, করার পরে শাকিব খান ওর মাথায় হাত বুলিয়েছে, হাতটা নিয়ে আবার একটু কিস মারিছে, হ্যাঁ, চুমো খেয়েছে। এটার পরে সাংবাদিকদের সাক্ষাৎকারে সে বলতেছে, আমার জীবনে কোন ভালো কাজটা যে আল্লাহ কবুল করেছে আমি জানি না, যার জন্য আজকে শাকিব খানের হাতে আমি চুমা খাইতে পারছি। কত বড় গর্বের, চিন্তা করা চাই। এটা তার গর্বের, লজ্জার। এমন কি তৃতীয় বক্তব্য হলো যে আমি তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতাম, আল্লাহ তুমি আমার শাকিব খানের সাথে একটু দেখা করাইয়ে দাও। আল্লাহ আমার দোয়া কবুল করে দিল, নামাজের বদৌলতে শাকিব খানের সাথে দেখা করার সৌভাগ্য হয়েছে। সহ্য না করে পারা যায়? এই হলো মা বোনদের অনেকের অবস্থা। মা বোনেরা আমার, গর্ব যে কোথায় করতে হয়, কি জন্য করতে হয়? ওই যে এক সন্তান বাজারের পরে বাবারে ধরে পিটাচ্ছে, সন্তান তাড়াতাড়ি করে ফাঁক ফোকর দিয়ে বেরোয় বাড়ি, যে বাড়ি বলতেছে মানির মান আল্লাহ রক্ষা করে, কেন? কিন্তু আমার গায়ে কেউ হাত দিতে পারে না। এই হলো মানির মান আল্লাহ রাখে, মানির মান আল্লাহ রাখে। মা বোনেরা, গর্ব করার কোন বিষয়? একজন মেয়ে আত্মহত্যা করলো, শাকিব খানের আত্মহত্যা করার জন্য চেষ্টা করলো, মরে নাই। শাকিব খানের শুটিং দেখতে পারে না। আমার ছোট ছোট মাদ্রাসার বাচ্চারা মা বোনদের মাঝে গিয়েছেন ছোট ব্যাগ নিয়ে। মা বোনেরা আমার, মাদ্রাসার এই ছাত্রদের জন্যে, কোরআনের খেদমতে, দিনের খেদমতে, এই প্রতিষ্ঠানের খেদমতে আপনাদের কষ্টার্জিত অথবা স্বামী সন্তান যে পয়সাগুলো আপনাদের কাছে দেয়, কষ্টার্জিত পয়সা, কিছু পয়সা এই মাদ্রাসার ছাত্রদের কাছে দিতে পারেন। মাদ্রাসার এই ছাত্ররা আপনাদের কাছে প্যাকেট নিয়ে যাচ্ছে। আল্লাহ সকলকে দেয়ার তৌফিক দান করুন।